এখানকার ১৩৮টি পরিবারের দাবি জমির পাট্টা পাওয়ার পরে ১০ বছর কেটে গিয়েছে, কিন্তু আজও তারা জমি পাননি। পাট্টা হাতে পেয়েছেন ২০১৫ সালে, আর এটা ২০২৫। ১০ বছর কেটে গিয়েছে, অভিযোগ এখনো জমি পাননি। অভিযোগ ঝাড়গ্রামের জিতু শোলে। আমাদেরকে ৩ বছরের মধ্যে গৃহ এবং জমি দুটোই করে দেওয়া ছিল, কিন্তু কিছুই করে দেয়নি। বিএলআর অফিস, ভিডিও অফিস, থানা, নবান্ন প্রত্যেকটা জায়গাতে আমাদের চিঠি পাঠানো আছে, কিন্তু কোনো কাজ হয়নি। জিতু শোলে বেশিরভাগই লোধা সবর জনজাতির। তাদের দাবি ২০১৫ সালে তারা পাট্টার কাগজ পান, তারপর ১০ বছর কেটে গিয়েছে, এখনো জমি পাননি। ১৩৮টি পরিবারের এই অভিযোগ। এই কাগজটা দেওয়ার পর থেকে কেউ কোনোদিন কোন অফিস থেকে এসে বলেনি যে আপনারা কি পাট্টা পেয়েছেন, যে কাগজটা রেখে কি করব না। ব্যবস্থা বলতে আমিও ফোন করেছিলাম ২ একবার, ভূমি কর্মাধ্যক্ষ যিনি আছেন, শুধু আসবো করে কোনো রকম আসেন নাই। উদ্দেশ্য হয়তো কোনো এই জমিটাকে বেহাত করার যে একটা আশঙ্কা করা যায়। না, এটা তো হতে পারে না। পাট্টা দেওয়া হয়, জমিটা আগে ঠিক করে দিয়ে কোন জমির উপর কাকে পাট্টা দেবে, তারপরে আগে জমি পরে পাট্টা। পাট্টা যখন পেয়েছেন তার জমি ওদেরকে দেখে দেওয়ারই কথা। তারপরে যদি এরকম থাকে কেউ যে জমি পায়নি বা তাকে দেখানো হয়নি, সে আমাদের কোনো দেখে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ ১৮ বাংলা। কেউ কেউ কিন্তু কর্তব্য পালন করে চলেছেন। প্রতিবাদের মধ্যেই ক্লাসও হচ্ছে, ক্লাস নিচ্ছেন শিক্ষিকারা। পুলিশের লাঠির প্রতিবাদ হচ্ছে কাটোয়ার স্কুলে, আর সেখানেই মঞ্চ বেঁধে স্কুলের গেটে প্রতিবাদের মধ্যে ক্লাস নিচ্ছেন শিক্ষিকারা। ওনারা ক্লাস নিচ্ছেন, আমাদের স্কুল ঠিকঠাক ভাবে চলছে, কিন্তু এই বর্তমানে ঘটে যাওয়া আমাদের জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে, শিক্ষকদের ওপরে লাঠিচার্জ, অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে, তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন। শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধেই আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না। তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে। আমার যে ভাই বোনেরা, সহকর্মীরা আজকে পুলিশের লাথি খেয়ে রাস্তায় পড়ে আছে, চাকরি হারিয়ে যারা হাহাকার করছে, সবার সহমর্মী হিসেবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি। স্কুলে ঘন্টা বাজাচ্ছেন কে? প্রধান শিক্ষক। তার কারণ গ্রুপ ডি স্টাফের চাকরি চলে গিয়েছে। চাকরি বাতিলে বারাবণীর স্কুলে এমনই কর্মী সংকট। শিক্ষক, 22 জন শিক্ষক সেখানে ছিলেন, তার মধ্যে 4 জনের চাকরি বাতিল হয়েছে। চাকরিহারা 4 জনই দ্বাদশ শ্রেণীর শিক্ষক। দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন নিয়ে অনিশ্চয়তা। চাকরি গিয়েছে এক গ্রুপ ডি স্টাফে, এবং সে কারণেই ঘন্টা বাজাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক। ঘরে ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে। তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো, যদি বায়োলজি ক্লাস না হয়, যদি কেমিস্ট্রি ক্লাস না হয়, তাহলে আমরা সায়েন্সে এই মেয়েদের রাখবো কি করে। গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। ঘন্টা মারা, ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো, ফল কেউ ভোগ করবেনি, ফল আমরাই ভোগ করছি। আর এদিকে দেখুন, যে স্কুলে একজন শিক্ষক আর তার যদি চাকরি চলে যায়, তাহলে কি হতে পারে দেখুন একবার ছবিটা। বিডিও, তিনিই ক্লাস নিচ্ছেন। ঝাড়গ্রামের স্কুলের বিডিওই শিক্ষক। চাকরি বাতিলে বিপাকে সাঁকরাইলের স্কুল, আর স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি বাতিল। স্কুল সচল রাখতে ক্লাস নিচ্ছেন স্বয়ং বিডিও। এখানে বিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল, রিপোর্টেড হয়। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যতে উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের, সেটা চেষ্টা করবেন। আমরাও পেছনে থাকবো অবশ্যই, আমাদের যতটা পারা সম্ভব হবে আমাদের পক্ষে। সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি খুইয়েছেন, আর এতেই অনেক স্কুলে বিপাকে। তারা ভেবেই পাচ্ছেন না এবার সায়েন্সের ক্লাস নেবে কে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরামর্শ দিয়েছে ক্লাস্টার তৈরি করে সায়েন্সের ক্লাস করানোর। এসএসসি নিয়োগে সুপ্রিম কোর্টের রায়, প্রায় 26,000 চাকরি বাতিল এক ধাক্কায়। রাজ্য জুড়ে কয়েক হাজার স্কুলে শিক্ষক সংকট, উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে তৈরি হয়েছে বেজায় সমস্যা। বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি খুইয়েছেন। রাজ্যে 11-12 মোট পড়ুয়ার মধ্যে 14% বিজ্ঞান বিভাগের। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে সমস্যা মেটাতে স্কুলগুলিকে 3 পরামর্শ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের। প্রয়োজনে ভলান্টিয়ার শিক্ষকদের দিয়েও ক্লাস করানো যেতে পারে। এছাড়া ক্লাস্টার তৈরি করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্লাস করানোর পরামর্শ দিয়েছে সংসদ। 3 থেকে 4টি স্কুল মিলিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে। এই সব স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একসঙ্গে পড়ানো হবে। ক্লাস নেবেন ক্লাস্টারে থাকা স্কুলের শিক্ষকরা। কোনোভাবে যেন বিজ্ঞান বিভাগের লেখাপড়া বন্ধ না হয়, এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, রাজ্যের শিক্ষানীতিতে ক্লাস্টার করে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। বিজ্ঞান বিভাগের ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে সেটাই বলা হয়েছে। শীর্ষ আদালতের রায়ে শিক্ষকদের চাকরি গেছে, শিক্ষাকর্মীরাও চাকরি হারিয়েছেন। অনেক স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই। এমনই অবস্থা আসানসোলের দোমোহিনী কেলেজোড়া হাই স্কুলের। এখানকার 4 শিক্ষক এবং 1 শিক্ষাকর্মীর চাকরি গেছে। প্রধান শিক্ষককেই এখন স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে। গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। ঘন্টা মারা, ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো। ফল কেউ ভোগ করুনি, ফল আমরাই ভোগ করছি। শিক্ষক সংকটের ঝাড়গ্রামের স্কুল। এখানকার সাঁকরাইলের বহড়াদাড়ি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি গেছে। বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন বিডিও। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন। নিউজ 18 বাংলা। কসবা বিক্ষোভে শিক্ষকদের আচরণে ক্ষুব্ধ কলকাতার পুলিশ কমিশনার। আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি বাঁচাতেই বলপ্রয়োগ বলে দাবি মনোজ বর্মার। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম। নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে, ওর ইঞ্জারি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জারি হতো তাহলে কে দায়ী থাকতো? পুলিশের এগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে। গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, brutalized, but so far not even a single word has been said against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable ki police ke keu injury korbe tarpore police kono action nebe na। কসবায় বহিরাগতদের তাণ্ডব, চাঞ্চল্যকর দাবি করছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক, তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে। এন্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি, বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি। হিজ অ্যাকশন ইজ কনসার্ন, যেটা আপনারা বারবার ইস্যু করছেন, আমি আগেও বলেছি, আমি আজকেও বলছি, দ্যাট অ্যাকশন ইজ নট ডিজায়ারেবল। এন্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয়, তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। ইট ইজ নট অনলি দ্যাট এই ইনসিডেন্টের পরে এটা বলা হচ্ছে, অনেক আমাদের কারেক্টিভ স্টেপস নেওয়া হয়েছে, অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ পার্সনসকে। সো ইট ইজ নট দ্যাট দিস ইজ রিলেটেড টু অনলি দিস ইনসিডেন্ট। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম স্টেপস নিই, কারেক্টিভ স্টেপস। মানে পুলিশের ভুল হতেই পারে নিশ্চয়ই, কিন্তু ভুল আবার রিপিট যাতে না হয় তার জন্য উই কিপ অন ডিসকাসিং।